আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মিনি মোগলাই পরোটা করে দেখাবো। খেতে এতটাই মজার যে আপনাদের সবার কাছে এই মোগলাইগুলো ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি শুরু করি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আর হাফ কাপ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে যেন ডোটা নরম হয়ে না যায়। তো আমার মোটামুটি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট হবে না। আমরা পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই ডোটা তৈরি করতে হবে। ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। সেই সাথে আমি নিয়েছি 2টা ডিম, আর ডিমগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ বা নিজেদের স্বাদ মতো দিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে। সেই সাথে আমি দিব ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। এটা না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন। যদি চাট মশলাও না থাকে না দিলেও হবে। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এখন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পরে আমাদের ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে। আমি আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিব। তো এখানে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। একটা বল নিয়ে বাকি বলগুলো আমি এখন ঢেকে রাখবো, আর ছোট আর পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। সবগুলো বল কিন্তু আমি গোলাকার করে নিয়েছি। একটা নিয়ে খুব ভালোভাবে আবার একটু মথে নিচ্ছি, তারপর একটা পাতলা রুটি বানিয়ে নিব। কম বেশি সবাই তো রুটি বানাতে পারি। যেভাবে রুটি বানাই আমরা ঠিক সেভাবে রুটিটা বানিয়ে নিতে হবে, তবে একটু পাতলা করে বানিয়ে নেবেন। তো মোটামুটি আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি এখানে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের ডিমের মিশ্রণটা। মাঝ বরাবর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর 2 পাশে একটু পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগিয়ে নেওয়ার পর আমরা এখন ভাঁজ দিব। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। ঠিক এভাবে করে ভাঁজটা দিয়ে দিতে হবে। তারপর আর একটু পানি লাগিয়ে 2 পাশ থেকে এভাবে টেনে লাগিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমরা মিডিয়াম হিটে রেখে ভেজে নিব তেলের মধ্যে, আর তেলটাকে অবশ্যই গরম হতে হবে। মিডিয়াম হিটে উল্টে পাল্টে 2 পাশে আমরা আমাদের এই মিনি মোগলাই পরোটাগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর অন্য পাশে উল্টে দিতে হবে, আর দেখতে পাচ্ছেন যে এগুলো বেশ ফুলে উঠেছে। চাইলে এভাবে একটু উপরে তেল ছড়িয়ে দিতে পারেন, তাহলে এগুলো খুব সুন্দরভাবে আরও বেশি ফুলে উঠবে। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে এগুলোকে আমরা ভেজে নিব লালচে কালার হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
তো আমার মোগলাইগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে মোগলাইগুলোর মধ্যে, আর বেশ ফুলকো হয়েছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব সেম ভাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার মিনি মোগলাই। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।